বন্ধুরা কিভাবে মাত্র 5 মিনিটে তৈরি করবেন থাকবে তারই সহজ টিপস। আজকের রেসিপি খুবই সহজভাবে দেখিয়েছি, খুবই কম উপকরণ দিয়ে মাত্র 5 মিনিটে বাচ্চাদের স্কুলের জন্য রেডি করতে করতে ঝটপট বানিয়ে নিতে পারবেন, আর খেতেও খুবই টেস্টি হবে। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে টেস্টি ও সুন্দর নাস্তাটা বানানোর জন্য প্রথমে দেখুন আমি নিয়ে নিয়েছি হাফ কাপ হালকা গরম জল। আপনারা চাইলে কিন্তু এখানে হালকা লিকুইড দুধও নিতে পারেন। দিয়ে দিচ্ছি 3 চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ ড্রাই ইস্ট। এটা আপনারা যে কোনো মুদি দোকানে খুব সহজে পেয়ে যাবেন। আর ড্রাই ইস্টের বদলে আপনারা কিভাবে তৈরি করবেন আমি সেটা পরে বলে দিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ। এরপর সব কিছু একটু ভালো করে আমি মিশিয়ে নেব। আর বন্ধুরা এই টিফিনটা কিন্তু খুবই অসাধারণ খেতে হয়, অবশ্যই কিন্তু বাড়িতে একবার তৈরি করবেন, দেখবেন বাড়ির প্রত্যেকের কিন্তু এটা খুবই পছন্দ হবে। এরপর দেখুন আমি খুব ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি। আর যেহেতু জলটা হালকা গরম ছিল, দেখুন গুঁড়ো দুধটা কিন্তু খুব সহজেই কিন্তু সুন্দরভাবে দেখুন মিশে গেল। এভাবে দেখুন আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম। এভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এখন এখানে দিয়ে দেব 2 কাপ ময়দা, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এরপর প্রথম অবস্থায় আমি এভাবে চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে একটা ডো রেডি করে নেব। প্রথম অবস্থায় কিন্তু হাত দিয়ে মাখার কোনো দরকার নেই, হাত দিয়ে মাখলে এটা হাতের মধ্যে আটকে আটকে যেতে পারে, সেই জন্য প্রথম অবস্থায় এভাবে চামচ দিয়ে মেখে নিলে কিন্তু বেশি সুবিধে হয়। এভাবে দেখুন চামচ দিয়ে নাড়াচাড়া করতে করতে দেখবেন একটা ডোয়ের মতো রেডি হয়ে যাবে। দেখুন ডোটা রেডি হয়ে গেছে। এরপর আমি এখানে নিয়ে নিচ্ছি 2 চামচ সাদা তেল। এরপর কিন্তু চামচটা আমি সরিয়ে রাখবো, আর এরপর হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। আর বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এখানে বাটার দিয়েও মাখতে পারেন, তাহলে কিন্তু এই টিফিনটা আরও বেশি সুন্দর খেতে লাগবে। আমি এখানে সাদা তেল দিয়ে আপনাদেরকে দেখালাম। আর এরপরে আমি খুব ভালো করে এটা মেখে নেব। আমি মিনিট 5 সময় নিয়ে খুব ভালো করে এটা মেখে নিচ্ছি। এই মাখাটা যত সুন্দর হবে টিফিনটা কিন্তু ততটাই সুন্দর তৈরি হবে। দেখুন এভাবে আমি খুব ভালো করে এটা হাত দিয়ে মেখে নিচ্ছি। আর মাখাটা এখন দেখুন একদম রেডি হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন মাখাটা কতটা মসৃণভাবে রেডি হয়েছে। ঠিক এভাবেই কিন্তু ডোটাকে রেডি করে নিতে হবে। এখন দেখুন একদম রেডি হয়ে গেছে। আমি ওপর থেকে একটু সাদা তেল একটু লাগিয়ে দিচ্ছি যাতে এটা ড্রাই না হয়ে যায়। আর এরপর আমি এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যদি মাখাটা সঠিক হয় দেখবেন এভাবে যদি একটু আঙুল দিয়ে চাপ দেওয়া হয় তাহলে দেখবেন এটা বাউন্স হয়ে আস্তে আস্তে ওপরে উঠে আসছে, ঢুকে যাচ্ছে না। একটু লক্ষ্য করলেই আপনারা বুঝতে পারবেন, দেখুন এটা আস্তে আস্তে বাউন্স হয়ে ওপরে উঠে আসছে। তাহলে বুঝবেন যে মাখাটা একদম রেডি হয়েছে, সঠিকভাবে রেডি হয়েছে। এরপর দেখুন এটা আমি চাপা দিয়ে রেখে দিচ্ছি সারা রাতের জন্য। যেহেতু সকালবেলায় খুব তাড়াতাড়ি টিফিনটা রেডি করতে হবে, আমি সারা রাত্রের জন্য এভাবে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। আর দেখুন সারা রাত্রের মধ্যে কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে। আপনারা চাইলে কিন্তু যদি সঙ্গে সঙ্গে করতে চান তাহলে কিন্তু 30 মিনিট এভাবে কোনো গরম জায়গায় যদি রেখে দেন চাপা দিয়ে, তাহলেও কিন্তু এটা রেডি হয়ে যাবে। আমি এটা ওভারনাইট রেখে দিয়েছিলাম। আর দেখুন এভাবে একটু বার করে নিলাম, আর হালকা হাতে দেখুন এভাবে একটু নাড়াচাড়া করলে ভেতরে যে এয়ারটা জমেছিল বেরিয়ে যাবে। আর এরপর দেখুন আমি আবারও একটু হাতে গোল পাকিয়ে নিচ্ছি। আর এরপর গুঁড়ো ময়দা দিয়ে একটু বেলে নিতে হবে। দেখুন বোর্ডের মধ্যে আমি গুঁড়ো ময়দা রেখে দিচ্ছি, আর ডোয়ের ওপরেও একটু এভাবে গুঁড়ো ময়দা দিয়ে দিলাম। আর এরপর একটু এটাকে আলতো হাতে আমি বেলে নেব। আর খুব বড় করে এটা বেলার প্রয়োজন নেই, একটু মোটা করে এটা বেলে নিতে হবে। দেখুন এভাবে আমি বেলে নিচ্ছি। আর বন্ধুরা হাতে একদম যখন কম সময় থাকবে তখন কিন্তু আপনারা এই টিফিনটা খুব সহজে এভাবে রাতে যদি ময়দাটা মেখে রাখেন তাহলে কিন্তু সকালে 5 মিনিটের মধ্যেই কিন্তু এভাবে বেলে আপনারা এটাকে রেডি করে নিতে পারবেন। দেখুন এভাবে আমি একটু মোটা করে এটা বেলে নিলাম। আর এরপর ছুরি দিয়ে আমি কেটে নিচ্ছি। আপনারা যে কটা টিফিন তৈরি করতে চাইবেন সেই টুকরোগুলো তৈরি করে নেবেন, ততগুলো টুকরো তৈরি করলেই হয়ে যাবে। আমি দেখুন এটাকে 8 টুকরো করে নিচ্ছি, এখান থেকে 8টা টিফিন তৈরি হয়ে যাবে। আর বন্ধুরা এই টিফিনটা এতটাই টেস্টি তৈরি হয়, বাচ্চাদের জন্য স্কুলের জন্য যদি আপনারা দিয়ে দেন প্যাক করে, টিফিন বক্স কিন্তু একদম খালি আসবে। এতটাই টেস্টি লাগবে, বাচ্চাদের কিন্তু এটা ভীষণ পছন্দ হবে। দেখুন আমি এভাবে কেটে নিচ্ছি।
আর এভাবে কেটে নেওয়ার পর এগুলোকে একটু এক একটা জায়গায় যদি জুড়ে থাকে একটু সেপারেট করে নিলেই হয়ে যাবে। দেখুন এভাবে একটু আমি এগুলোকে একটু সেপারেট করে নিচ্ছি। বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু অনেক পাউরুটি রেসিপি রয়েছে, চাইলে কিন্তু সেই রেসিপিগুলো আপনারা দেখতে পারেন। আমি আশা করছি ওই রেসিপিগুলো কিন্তু আপনাদের খুবই পছন্দ হবে। দেখুন এভাবে সেপারেট করে নিয়েছি। আর এরপর ওপর থেকে একটু আমি আলতো হাতে জল দিয়ে দিচ্ছি, বেশি চাপ দেবেন না, কিন্তু একটু একটু হালকা হাতে জলটা একটু বুলিয়ে দিচ্ছি আমি এভাবে। আর এরপরে এখানে আমি একটু সাদা তিল দিয়ে ছড়িয়ে দেবো, যাতে দেখতেও সুন্দর লাগে আর খেতেও সুন্দর লাগে। আর ঘরে যদি তিল একান্ত না থাকে তাহলে কিন্তু আপনারা না দিয়েও করতে পারেন, এমনিতেই কিন্তু এই টিফিনটা খুবই সুন্দর লাগবে খেতে। এভাবে দেখুন আমি প্রত্যেকটা টিফিনের ওপরে এভাবে একটু তিল ছড়িয়ে দিচ্ছি। আর তারপর একটু হাত দিয়ে এভাবে একটুখানি এটা আলতো হাতে একটু চেপে দিতে হবে, যাতে তিলগুলো আটকে যায়, খুলে না যায়। আর এরপর আমি এটা চাপা দিয়ে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। আর আপনাদের হাতে যদি একদমই সময় না থাকে তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে এভাবে কেটে তিলটা দিয়ে রেডি করার পরেই কিন্তু আপনারা সঙ্গে সঙ্গে এটা তেলে ভেজে নিতে পারেন, তাহলে দেখবেন একদম 5 মিনিটের মধ্যে এটা রেডি হয়ে যাবে। দেখুন আমি কিছুটা তেল ফ্রাই প্যানে হালকা গরম করে নিয়েছি, আর গ্যাসের ফ্লেম একদম লোতে আমি করে দিয়েছি। এখন দেখুন একটা একটা করে নাস্তা এভাবে তেলের ভেতরে আমি দিয়ে দিচ্ছি। আর খেয়াল রাখবেন এই তেলে দেওয়ার সাথে সাথেই দেখবেন এগুলো কতটা সুন্দরভাবে বড় বড় হয়ে ফুলে উঠবে, পুরো একদম ফ্রাই প্যান কিন্তু একদম ভরাট হয়ে যাবে। দেখুন তেলে দেওয়ার সাথে সাথে কতটা বড় বড় হয়ে যাচ্ছে এগুলো। এভাবে দেখুন একে একে আমি নাস্তাগুলো সব তেলের ভেতরে দিয়ে দিচ্ছি। আর এগুলো ভাজতে কিন্তু একদমই সময় লাগবে না, 2 থেকে 3 মিনিটের মধ্যেই কিন্তু এই নাস্তাগুলো খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে। বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটনটা ক্লিক করে রাখবেন, যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। দেখুন আমি নাস্তাগুলো একে একে এভাবে তেলের ভেতর দিয়ে দিলাম। আর নিশ্চয়ই আপনারা খেয়াল করছেন যে কতটা বড় হয়ে এগুলো ফুলে গেছে। দেখুন পুরো ফ্রাই প্যান কিন্তু একদম ভরাট হয়ে গেছে। আর প্রথম অবস্থায় কিন্তু নাড়াচাড়া করার কোনো দরকার নেই, মিনিট খানেক পরে দেখবেন উল্টো সাইডে যখন একটু হালকা কালার চলে আসবে তখন এগুলোকে উল্টে দিলেই হবে। দেখুন হালকা ব্রাউন কালার চলে এসেছে। আমি এরপর দেখুন একে একে নাস্তাগুলোকে এভাবে উল্টে দিচ্ছি। আর এভাবেই কিন্তু একটু উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিতে হবে। আর দেখুন কতটা দুর্দান্ত কালার এসেছে, যেমন সুন্দর দেখতে লাগছে তেমনি কিন্তু এটা খেতেও ভীষণই অসাধারণ লাগবে। একদিন যদি এভাবে তৈরি করেন বাড়ির প্রত্যেকের কিন্তু এটা আবারও করার রিকোয়েস্ট করবে, এতটাই দুর্দান্ত খেতে লাগবে। আর দেখুন নাস্তাগুলো কতটা বড় বড় হয়ে ফুলে গেছে। এই নাস্তাগুলো দেখুন এখন রেডি হয়ে গেছে, আমি এগুলোকে তুলে নিলাম। আর দেখুন কতটা যে দুর্দান্ত অসাধারণ দেখতে লাগছে। এখন কিন্তু বন্ধুরা প্রচণ্ড গরম, আমার দেখাতে খুবই অসুবিধা হচ্ছে, আমি তাও একটু আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কতটা যে নরম তুলতুলে তৈরি হয়েছে আর ভীষণ স্পঞ্জি ফ্লাপি তৈরি হয়েছে। যে সকল বন্ধুরা ইস্ট না দিয়ে করতে চাইবেন আপনারা এখানে হাফ চামচ বেকিং পাউডার দিয়েও করতে পারেন, তাহলেও কিন্তু এই রেসিপিটা এরকমই সুন্দরভাবে তৈরি করতে পারবেন। বন্ধুরা আজকের এই তেলে ভাজা মিষ্টি পাউরুটি রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে একদম ভুলবেন না। দেখুন বন্ধুরা কতটা নরম তুলতুলে সুন্দর তৈরি হয়েছে, ভীষণ স্পঞ্জি জালিদার তৈরি হয়েছে। আমি যখন আপনাদেরকে এটা ভেঙে দেখাবো তখন আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন যে কতটা দুর্দান্ত তৈরি হয়েছে। আর বন্ধুরা সব থেকে বড় কথা যেহেতু তেলে ভাজার পরেও কিন্তু এটা কিন্তু ভেতরে কিন্তু একদমই কোনো রকমের তেল সব করেনি। আমি যখন এটা ভাঙবো তখনই কিন্তু আপনারা দেখলেই বুঝতে পারবেন একদমই কিন্তু কোনো রকমভাবে তেল সোপ করেনি। দেখুন বন্ধুরা ভেতরটা যে কতটা দুর্দান্ত অসাধারণ দেখতে লাগছে। দেখুন ভীষণ স্পঞ্জি ফ্লাপি তৈরি হয়েছে। বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখুন বন্ধুরা ভীষণই নরম তুলতুলে তৈরি হয়েছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দেখুন বন্ধুরা কতটা যে দুর্দান্ত রেসিপিটা তৈরি হয়েছে দেখলেই আপনারা বুঝতে পারছেন। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন।